আবার একটা ভিডিও। আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে ওই আন্ডাররাইটিং অফ শেয়ার্সের ওপর একটা অঙ্ক করেছিলাম। সেখানে আন্ডাররাইটিং অফ শেয়ার্সের অঙ্ককে টোটাল লায়াবিলিটি বার করবার দুটো সিস্টেম আছে। প্রথম সিস্টেম হচ্ছে যে, যদিও বললাম যে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকে না, আমরা ধরে নিই দ্য বেনিফিট অফ ফার্ম আন্ডাররাইটিং is given to the underwriter। আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা এইরকম অবস্থা হতে পারে, এইরকম ধরে অঙ্কটাকে করেছিলাম। এখন সেই অঙ্কটাকে আবার রিপ্রেজেন্ট করছি, দ্য বেনিফিট অফ ফার্ম আন্ডাররাইটার ইজ নট গিভেন টু দ্য আন্ডাররাইটার। মানে ফার্ম আন্ডাররাইটারদের যে বেনিফিট সেটা যদি আন্ডাররাইটারদের না দেওয়া হয়, সেক্ষেত্রে কি করে ক্যালকুলেশনটা করব। তো আমরা যদি অঙ্কটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে টোটাল মার্কড অ্যাপ্লিকেশান যেটা রয়েছে, দেখ লেখা অঙ্কের নিচে মার্কড অ্যাপ্লিকেশান রিসিভড, ওই 152 পেজের অঙ্কটাই। মার্কড অ্যাপ্লিকেশান রিসিভড 20,000 আর 16,000 যোগ করলে কত হয়? 36,000 আর 14,000 মানে 50,000 আর 20,000 করলে কত হলো? 70,000। তাহলে আমরা দেখলাম যে টোটাল মার্কড অ্যাপ্লিকেশন, একটু ওয়ার্কিং করলাম। টোটাল মার্কড অ্যাপ্লিকেশন বলে প্রত্যেকে যে আলাদা আলাদা রয়েছে, যেটা দ্যাট মিনস MNOP, M 20,000, তারপর N 16,000, O 14,000, আর P হচ্ছে 20,000। এরকমভাবে মোট হচ্ছে 70,000। তাহলে 70,000 হচ্ছে টোটাল মার্কড অ্যাপ্লিকেশন। এটা আমরা দেখতে পেলাম। এবারে আমার অঙ্কের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে দ্য টোটাল সাবস্ক্রিপশনস এক্সক্লুডিং ফার্ম আন্ডাররাইটিং। ফার্ম আন্ডাররাইটিং কি সেটা আমি বলেছিলাম যে ফার্ম আন্ডাররাইটিং বাদ দিয়ে টোটাল অ্যাপ্লিকেশন কত পাওয়া গেছে? 80,000 শেয়ার্স। ঠিক আছে, তাহলে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 80,000 শেয়ার। আর দেখ ফার্ম আন্ডাররাইট করেছে, মানে ফার্ম আন্ডাররাইটিং হয়েছে, মানে ওই যে সমস্ত শেয়ারগুলো আগে থেকেই বলেছিল নিয়ে নেবে, তাহলে 2,000 3,000 যোগ করলে কত হয়? 5,000, আর 1,000 যোগ করলে কত হয়? 6,000, আর 4,000 যোগ করলে কত হয়? 10,000। মানে 3 আর 2 5 আর 1 6 আর 1 4 10। মানে এটাও তো মানে একটা অ্যাপ্লিকেশনেরই মতন। মানে 80,000 হচ্ছে মার্কড অ্যাপ্লিকেশন আর 10,000 হচ্ছে ফার্ম আন্ডাররাইটিং। তাহলে এটা তাহলে ফার্ম আন্ডাররাইট করেছে। তাহলে এবারে কি করব? এবারে যেটা করব সেটা হচ্ছে যে তাহলে লিখব শেয়ার্স সাবস্ক্রাইব, লিখব হচ্ছে গিয়ে শেয়ার্স সাবস্ক্রাইব excluding farm underwriting। এক্সক্লুডিং ফার্ম আন্ডাররাইটিং, ঠিক আছে, ইনক্লুডিং
মার্কড অ্যাপ্লিকেশন কতগুলো শেয়ার? ৮০,০০০ শেয়ার। আর অ্যাড ফার্ম আন্ডার রাইটিং ১০,০০০। তাহলে মোট কত হলো? ৯০,০০০ হলো। এবার দেখ কি হয়েছে। আমরা ওপরেই লিখেছি মার্কড অ্যাপ্লিকেশন কত ছিল? ৭০,০০০ বার করেছিলাম। তাহলে ২০,০০০ রইল আনমার্কড অ্যাপ্লিকেশন হলো। তাহলে আনমার্কড অ্যাপ্লিকেশন কত দাঁড়ালো? না ২০,০০০। এবার আমাদের ছক বানাতে হবে। উপরে যা লেখাটা লিখেছিলাম সেরকমই হবে, আর লিখছি না। তাহলে কি করব? তাহলে আনমার্কড অ্যাপ্লিকেশন হচ্ছে ২০,০০০। এখানে কিন্তু ছকেও কিন্তু ওই টোটাল লায়াবিলিটি বার করতে গিয়ে কিছুটা পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে। তো চলা যাক। পার্টিকুলার্স MNOP হলো। হওয়ার পর তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? যেমন লিখেছিলাম গ্রস লায়াবিলিটি লিখব, গ্রস লায়াবিলিটি যেমন ছিল ৩০,০০০, আবার ৩০,০০০, ২০,০০০, আবার ২০,০০০ লিখলাম। তারপরে কি লিখবো? লেস হচ্ছে গিয়ে মার্কড অ্যাপ্লিকেশন। মার্কড অ্যাপ্লিকেশন কত? উপরে আমরা বার করেছি ২০,০০০, তারপর ১৬,০০০, তারপর ১৪,০০০, তারপর আবার ২০,০০০ করলাম। তাহলে এটা করে এলো ১০,০০০, এটা করে এলো ১৪,০০০, এটা করে এলো ৬,০০০, এটা করে হলো নীল হলো। এবার আনমার্কড অ্যাপ্লিকেশন, লেস আনমার্কড অ্যাপ্লিকেশন। আনমার্কড অ্যাপ্লিকেশনটা কত আছে? আনমার্কড অ্যাপ্লিকেশন টোটাল তো বার করলাম ২০,০০০। এই ২০,০০০কে এবার 3:3:2:2 ভাগ করব। তাহলে ৩ ৩ ৬ আর ২ ৮ আর ২ ১০। তাহলে ২০,০০০কে ১০ দিয়ে ভাগ করলে কত হয়? ২,০০০। তাকে ৩ দিয়ে গুণ করলে হয় ৬,০০০। তাহলে এটা হচ্ছে ৬,০০০, এটা হচ্ছে ৪,০০০, না এটাও ৬,০০০, এটা হচ্ছে ৪,০০০, এটাও হচ্ছে ৪,০০০। আশা করি বোঝা গেছে। তারপর ১০ থেকে ৬,০০০ বাদ দিলে ৪,০০০, ১৪ থেকে ৬,০০০ বাদ দিলে ৮,০০০, ৬ থেকে ৪ বাদ দিলে ২,০০০, আর এখানে হচ্ছে -৪,০০০।
এই অবধি তো কোনো সমস্যাই নেই। এখানে যেটা একটু অন্যরকম হবে, আমরা কি করেছিলাম, এখানে তো বেনিফিট অফ ফার্ম আন্ডাররাইটিং হচ্ছে না, ওই জন্য লেস করে আর অ্যাড করব না। তাহলে আমরা এবার কি করব, ওই যে সারপ্লাসটা রয়েছে সেই সারপ্লাসটাকে ভাগাভাগি করে দেবো। লিখব সারপ্লাস অফ পি, আমি মুখে বলছি, আস্তে আস্তে লেখ, সারপ্লাস অফ পি allocated to surplus of P allocated to TO2 to MNO in the ratio of 3:2 মানে 3:3:2, তা 3:3 6 দিয়ে 8 কি হবে 8000, মানে 8কে 4000 দিয়ে ভাগ করলে কত হয়, মানে 4000কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 500, মানে 1500 আর হচ্ছে 1000, আর এটা হয়ে গেল 4000। এটা ভাগ করে দিলাম। দেওয়ার পর এবারে আমরা কি করব, বাদ দেব 2500, তারপর 6500, তারপর 1000, আর এটা হচ্ছে নীল। হলো, এই বেরিয়ে গেল আমার নেট লায়াবিলিটি। এখনো তো ফার্ম আন্ডাররাইটিং আছে, তাহলে অ্যাড ফার্ম আন্ডাররাইটিং, এটা শেষে গিয়ে অ্যাড করব। আগেরটায় যেমন লেস করে মানে অ্যাড করছিলাম, তার পেছনে লজিকটা বলা হয়েছিল। ফার্ম আন্ডাররাইটিং হচ্ছে 2000, 3000, 1000 আর হচ্ছে গিয়ে 4000 করে মোট হলো 4500। তারপর 9500, তারপর 2000 আর হচ্ছে গিয়ে 4000। ঠিক আছে, এই হবে গিয়ে আমার টোটাল লায়াবিলিটি। আর একটা কথা বলি, যেটা হচ্ছে কি, যে আমরা যখন ওই মার্কটা অ্যাপ্লিকেশন করলাম আর ফার্ম আন্ডাররাইটিং যোগ করলাম, কেন যোগ করলাম তার কারণটা হচ্ছে কি, যে আমার টোটাল তাহলে অ্যাপ্লিকেশান কত জমা পড়েছিল 80,000, আর ফার্ম আন্ডাররাইটিং নিজেরাও নেবে বলেছিল 10,000, তাহলে মোট 90,000। এটাই হচ্ছে এই জায়গাটার মধ্যে পার্থক্য। তো খুবই সহজ অঙ্ক। এর পরবর্তী যেটা রয়েছে কমিশনের ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই হবে, সেটা মনে হয় পারা যাবে। আর যদি না পারা যায় তাহলে ক্লাসে ডিসকাস করব। তাহলে আমার মানে আন্ডাররাইটিং অফ শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চারে 90% হয়ে গেল। এবার আমরা ক্লাসে ডিসকাস তাড়াতাড়ি করে চেষ্টা করব অন্য চ্যাপ্টারে যেতে।